তোমরা একটু দেখো আমার হাতটা পোড়া, দেখো এই দেখো, এই দেখো, হ্যাঁ স্যার আমি দেখছো? এই হাতটা হলো আমি নির্বাচন চলাকালীন সময় পিছন থেকে ধাক্কা লেগে আমি এখানে পড়ে গেছিলাম, লাকিলি বেজে গেছি। উত্তপ্ত সিঙ্গারা বাজার তেলটা ছিল, ওই কড়াই হাত লেগে হাতে পড়ে গেছে। ওই সময় একটা লোক আমার সঙ্গে হাত মিলেছে, আমি তখন আমার হাতটা দেখতেছিলাম কি অবস্থা, এইভাবে দেখতেছিলাম এটার কি অবস্থা। এখন দেখো, তোমরাই দেখো, এখন দেখছো তো। এখন এইটা নিয়ে বিকৃত করতেছে কিছু লোক আছে, এই সময় কাজ করে, ঠিক আছে, করে কোনো সাবজেক্ট না বলুক। তারা যে নেগেটিভ প্রচার করছে, তারা বারবার কিছু মিমস তৈরি করছে, প্রচার করছে, যেমন তারা বলছে যে মির্জা আব্বাস যখন কেউ হাত মিলাচ্ছে তখন সে হাতটা পরিষ্কার করছে, এরকম ধরনের নেগেটিভ একটা প্রচার করছে, যেটি হচ্ছে নির্বাচনের যে বিধান রয়েছে কিংবা বিধি রয়েছে সেটি লঙ্ঘন করছে কিনা। আমি মনে করি আল্লাহর রহমতে আমি এই এলাকার লোকের জন্য একজন পজিটিভ ক্যান্ডিডেট, সো ওরা আমার বিরুদ্ধে নেগেটিভ প্রচারণা করতেছে। তো আমি তাদের নিয়ে খুব খুশি আছি এই কারণে যে ওদের কারণে আমার প্রচারটা একটু বেশি হচ্ছে, আমি হ্যাপি উইথ দ্যাট। যে এখানে যে চাঁদাবাজির যে বিষয়টি, সেটি কখনোই কেউ জিরো টলারেন্সের অবস্থান যেতে পারেনি। আপনি যদি নির্বাচিত হন তাহলে আপনি জিরো টলারেন্স গ্রহণ করবেন কিনা চাঁদাবাজির বিষয়ে? আমার সময় আমি মসজিদ থেকে পুরো ক্যাসিনো গ্রুপ উঠাই দিয়েছিলাম, দ্যাট ইজ মির্জা আব্বাস। যে ক্যাসিনো খেলা হয়তো মসজিদে আমি বন্ধ করেছিলাম। 17 বছরে চাঁদাবাজিরা বেড়েছে, এখন অনেক কমিয়ে এনেছি। ইনশাল্লাহ নির্বাচনের পর আর একটু থাকবে না।